নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি আবার আপনাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। যদিও এটি আজকেই প্রথমবার, আমি আগেও করেছিলাম, তো এটাকে ভিডিও করা হয়নি। যাই হোক, আমি আজকে বানাচ্ছি গোলাপ জামুন। খুব সহজভাবে পাউডারটি আমি কিনে নিয়ে এসেছিলাম যখন আমি স্টোরে ভিজিট করতে গিয়েছিলাম অফিসের কাজে। আমি একটি পাউডার নিয়ে এসেছিলাম খুব সহজভাবে। তো তার জন্য আমি চিনি শিরাটা করতে বসিয়ে দিয়েছি। প্রায় 4 গ্লাসের মতন, 4 মগের মতন জল, ওই 2 লিটার জলের মতন, আর 1 কেজিরও বেশি চিনি দিয়ে ফেললাম। তো আমি এবার পাউডারটিকে ভালো করে মাখবো। যেভাবে আমরা বাড়িতে ময়দা মাখি না, ওরকম করেই মাখতে হবে খুব সুন্দর করে। আমি প্যাকেটটাকে কেটে আগে পাউডারগুলোকে ভালো করে ঢেলে নিই। দেখুন, খুব সুন্দর করে আমি এটাকে ভালো করে কেটে ঢেলে নিয়েছি। এবার আমি না এর সঙ্গে একটু মিল্ক পাউডার দেব। এতে টেস্টটাও খুব সুন্দর হয় আর একটু আঠালো টাইপের হয়। মানে অনেক সময় কী হয় বলুন তো, যখন আমরা কড়াইতে বড়াটা ভাজতে যাই, এখন যেহেতু বড়া বলছি, মানে তেলে ভেজেই আমাকে শিরাতে ফেলতে হবে, অনেক সময় ছিঁড়ে যায়, খুলে যায়। তো সেই জন্য যদি আমি একটু মিল্ক পাউডার দিই, বেশ মানে টাইট হয়ে থাকে। তো ভালো করে মেখে নিয়েছি। আমি এবার আগে থেকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 500 মতন দুধ। ঈষৎ গরম দিচ্ছি, একটু ঠান্ডা করে নিই। মিষ্টি দুধের গরমটা দিয়ে আমি ভালো করে মাখবো। দেখুন, ঠিক যেমনভাবে আমরা ময়দা মাখি তেমনভাবে মাখতে হবে। যত মাখবেন তত জিনিসটা সফট হবে, খেতেও কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর হয়। যাই হোক, আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন, মাখাটা এরকম হবে। দেখুন, পুরো যেমন মনে হচ্ছে আমি ময়দা মেখেছি। এবার এটাকে যখন হাতে না তেল বেরিয়ে আসবে, তার মানে আপনার মাখাটা ঠিক হয়েছে। এবার আমি ছোট্ট করে গুলি করে নেব। খুব বেশি বড় করবেন না, তাতে না এটা যখন রসে দেওয়া হয় অনেক বড় হয়ে যায় রস ভেতরে ঢোকার পরে। সম্ভব হলে যতটা ছোট ততটা করবেন। আমি মোটামুটি গোলাপ জামুনের যেরকম সাইজ হয় আমি সেই আকারেই করে নিয়েছি। দেখুন, এবার অনেকগুলো হয়েছে। গতবার না একদম বেশি হয়নি, ছোট একটা প্যাকেট করেছিলাম, ভয় কি জানি কেমন হবে। তো আমি এটাকে ভালো করে গোল করে নেব। দেখতেও সুন্দর লাগে, শুধু খেলে হবে না বলুন তো, দেখতেও তো সুন্দর লাগে চাই। এদিকে আমার শিরাটাও প্রায় হয়ে এসেছে। দেখুন, একটু বড় পাত্র নিতে হয়, নাহলে না রসগুলো ভিজে যখন বড় হয়ে ওঠে তখন পাত্রের প্রবলেম হয়ে যায়। তো আমি এবার একটু বড় নিয়েছি। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন, আমি কিন্তু ঘিতে না ভেজে আমি রিফাইন অয়েলে প্রত্যেকটা বড় আস্তে করে ভেজে নেব। কেন, ঘিতে ভাজলে খেতে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু একটু রিচ হয়ে যাবে। তাই জন্য আমি রিফাইন অয়েলে প্রত্যেকটা বড় আস্তে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে, আর ভাজতেই না বড়াগুলো ফুলে ওঠে বেশ সুন্দর করে, বেশ টপ করে ফুলে। দেখুন, এরকম করে ভেসে উঠবে। এ কাছে ভাজতে হয়, নাহলে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যাবে। জানেন, ভারী সুন্দর লাগে, ভারী সুন্দর। নিজে যদি কিছু বানাবেন, দেখুন। যাই হোক, আমার কিন্তু গোলাপ জামুনের কালারটা প্রায় চলে এসেছে। দেখুন কি সুন্দর যে লাগছে না, মনে এত ভালো লাগে কোনো কিছু যদি বানানোর সময় ভালোভাবে ঠিকঠাকভাবে হয়। দেখুন, আমি ওগুলো রসে দিয়ে দিয়েছি, গরম রসে। বেশ কী বলবো জানি না, এত আনন্দ হচ্ছে। আমাদের বাড়িতে এখন আর কেউ কেনা গোলাপ জামুন খেতে চাইছে না। প্রথমবার বানিয়েছিলাম, তো এবারও বলছে যে বানাতে। দেখুন, অনেকগুলোই হয়েছে আমার। প্রত্যেকটাকে আমি একটা করে রসে দিয়ে দিচ্ছি। আর গরম গোলাপ জামুন কিন্তু মন্দ লাগে না, খুব ভালো লাগে। এই রসে ভিজতে এক করে আমাকে সবাইকে দিতে হবে। বাকিটা আমি এই যে বললাম না, পিয়া চলে এসেছে, পিয়াকে দিই, খেয়ে দেখুক কেমন হয়েছে। পুরো ঠিকঠাক। আর আজকে কত বড় গামলার মধ্যে করা হয়েছে। এই যে 1 গামলা মিষ্টি বানিয়েছি আজকে, 1 গামলা। আমাদের বাড়িতে সবাই মিষ্টি পোকা, 1 গামলা রসগোল্লা হয়েছে আজকে। 1 গামলা বানিয়েছি মিষ্টি। সেদিনকে আমাদের খুব শর্ট হয়ে গেছে না, গুনে খেতে হয়েছিল। প্রিয়া, বাবু, সন্তু, মানে আমাদের বাড়ি যারা মেম্বারকে গুনে মিষ্টি ভালোবাসে না, এমনি মিষ্টি বানাবার আগে চলে এসেছিল আমার। ওই যে দিদাই করছে, এই যে
ও রিভিউ নাও ওদের ফোনে কত এসো না, মিষ্টি কেমন খেলে? কেমন খেয়েছে বলো? ক্যামেরা তো অন করলে ওর মাথা হ্যাঁ, আর বলবে না, এতক্ষণ বলছিল সুন্দর হয়েছে, এখন আর বলবে না। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো। অনেকক্ষণ ধরে তো বানালাম, দেখি। দারুণ হয়েছে। মানে আমরা এখন বাড়ির যারা সবাই মেম্বার, যারা আমরা এই মিষ্টি খেয়েছি, আমাদের দোকানের মিষ্টি ভালো লাগবে না, তাই তো প্রিয়া? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সফট হয়েছে।